হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুব্রত টিচিং। দেখো বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপার অর্থাৎ 10ই সেপ্টেম্বর 2022 সালের কর্মসংস্থান পেপারটি কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে এবং এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস এবং আইটিআই পাস এছাড়াও ডিপ্লোমা পাসে হিউজ পরিমাণে কিন্তু দরখাস্তের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই দরখাস্তগুলো ফিল আপ করতে হলে তোমাদের বয়স কী চাওয়া হয়েছে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এবং তোমরা কত দিনের মধ্যে এই দরখাস্তটা করে নিতে পারছো। এছাড়াও যে সমস্ত দরখাস্তের আবেদন এখনও পর্যন্ত শেষ হয়ে যায়নি এবং সেই দরখাস্তগুলো তোমরা কতদিনের মধ্যে করে নিতে পারছো এবং কিভাবে করে নিতে পারছো, এই সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করে দেবো এই একটি ভিডিওর মাধ্যমেই। তো তোমাদের সকলকেই বলছি ভিডিওটি স্কিপ না করে A to Z সম্পূর্ণটুক মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রথমেই দেখো বন্ধুরা, কেন্দ্র ও রাজ্য সরকারের যে সমস্ত ডিপার্টমেন্টে তোমরা এখনও পর্যন্ত দরখাস্ত করে নিতে পারছো এবং তার লাস্ট ডেট কতদিন পর্যন্ত রয়েছে, কোন ওয়েবসাইটে ফিল আপ করবে, কী বলছে দেখো। প্রথমেই দেখো বন্ধুরা, জিওলজিক্যাল সার্ভে পদে কিন্তু এখনও ড্রাইভার পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে আছে এবং তোমরা এর দরখাস্তটা এখনও পর্যন্ত করে নিতে পারছো। দেখো, এক্ষেত্রে তোমাদের যোগ্যতা লাগবে কি, মাধ্যমিক পাস করার পর ভারী গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স যাদের কাছে আছে তারা কিন্তু এটা ফিল আপ করে নিতে পারছো। 64খানা কিন্তু শূন্য পদ রয়েছে। কোন ওয়েবসাইটকে ফিল আপ করবে দেখো, www.gsi.gov.in। ঠিক আছে, এটা কিন্তু আবেদন করার শেষ তারিখ রয়েছে সেপ্টেম্বর মাসের 12 তারিখ পর্যন্ত। এরপরে বন্ধুরা দেখো, আইটিবিপিতে অ্যাসিস্ট্যান্ট কমান্ড পদে কিন্তু নিয়োগ চলছে এখনও পর্যন্ত। গ্র্যাজুয়েশন পাস করে যারা আছো বিভিন্ন শাখায় তারা কিন্তু আবেদন করে নিতে পারছো। 11খানা শূন্য পদ রয়েছে এবং এটা সেপ্টেম্বর মাসের 9 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপ করার। কোন ওয়েবসাইটে ফিল আপ করবে দেখো, www.recruitment.itbpolice.nic.in। তারপরে দেখো বন্ধুরা, হেডকোয়ার্টার্স আন্দামান নিকোবর কমান্ড ট্রেডসম্যান পদে কিন্তু এখনও নিয়োগ চলছে। আইটিআই পাস যারা করে আছো বিভিন্ন ট্রেডে তারা কিন্তু এটা আবেদন করে নিতে পারছো। 112খানা কিন্তু শূন্য পদ রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু সেপ্টেম্বর মাসের 6 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে আবেদন করার। কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে দেখো, http://recruitment.andaman.gov.in। ঠিক আছে, তারপরে বন্ধুরা দেখো, আইটিবিপিতে কনস্টেবল পদের নিয়োগ এখনও পর্যন্ত চলছে। ঠিক আছে, যারা আইটিআই পাস করে আছো বিভিন্ন ট্রেডে তারা কিন্তু আবেদন করে নিতে পারছো। 108খানা কিন্তু শূন্য পদ রয়েছে। এটা কিন্তু সেপ্টেম্বর মাসের 17 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপ করার। কোন ওয়েবসাইটে ফিল আপ করবে দেখো, www.recruitment.itbpolice.nic.in। ঠিক আছে, তারপরে বন্ধুরা দেখো, ন্যাশনাল হাইওয়ে অথরিটিতে ইয়ং প্রফেশনাল পদে এখনও পর্যন্ত নিয়োগ চলছে। আইনে গ্র্যাজুয়েশন পাস যারা করে আছো তারা কিন্তু আবেদন করে নিতে পারছো। ঠিক আছে, 30খানা কিন্তু শূন্য পদ রয়েছে। এখানে কিন্তু সেপ্টেম্বর মাসের 9 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপ করার। কোন ওয়েবসাইটে ফিল আপ করবে দেখো, www.nhai.gov.in। ঠিক আছে, তারপরে বন্ধুরা দেখো, ন্যালকোয়ে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার পদের বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত প্রকাশিত হয়ে আছে। ঠিক আছে, এটা কিন্তু গ্র্যাজুয়েশন পাস লাগবে ন্যূনতম আবেদন করার জন্য। যে কোনো শাখার গ্র্যাজুয়েশন পাস যারা করে আছো তারা আবেদন করে নিতে পারছো। ঠিক আছে, 189খানা শূন্য পদ রয়েছে। এটা সেপ্টেম্বর মাসের 11 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপ করার। কোন ওয়েবসাইটে ফিল আপ করবে দেখো, www.nalcoindia.com। তারপরে বন্ধুরা দেখো, আইটিবিপিতে কনস্টেবলের নিয়োগ এখনও পর্যন্ত চলছে। মাধ্যমিক পাস যারা করে আছো তারা কিন্তু আবেদন করে নিতে পারছো। 52খানা কিন্তু শূন্য পদ রয়েছে। এটা কিন্তু সেপ্টেম্বর মাসের 27 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপ করার। কোন ওয়েবসাইটে ফিল আপ করবে দেখো, www.recruitment.itbpolice.nic.in। সেরকমভাবে দেখো, বর্ডার রোড অর্গানাইজেশনে ড্রাফটম্যান ও সুপারভাইজার পদের নিয়োগ এখনও পর্যন্ত চলছে। মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস এবং আইটিআই পাস যারা করে আছো বিভিন্ন ট্রেডে তারা কিন্তু আবেদন করে নিতে পারছো এর বিভিন্ন শাখায়। ঠিক আছে, 246খানা শূন্য পদ রয়েছে এবং এর সম্পর্কে পুরো বিস্তারিত আপডেটটা তোমরা www.pro.nic.in এই ওয়েবসাইটে পেয়ে যাবে। তারপরে বন্ধুরা দেখো, সেনাবাহিনীতে মহিলা অগ্নিবীর যেটা আছে সেখানে কিন্তু এখনও পর্যন্ত তোমরা নাম রেজিস্ট্রেশন করে নিতে পারছো সেপ্টেম্বর মাসের 7 তারিখ পর্যন্ত। এক্ষেত্রে তোমাদের ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে যোগ্যতা, তবেই তোমরা আবেদন করে নিতে পারছো। দেখো, কোন ওয়েবসাইটে তোমরা এর নাম রেজিস্ট্রেশনটা করতে পারছো, www.joinindianarmy.nic.in। ঠিক আছে, সেরকমভাবে দেখো, কলেজ সার্ভিসে সেট পরীক্ষার মাধ্যমে সহ অধ্যাপক কিন্তু নিয়োগ চলছে। দেখো, পোস্ট গ্র্যাজুয়েট পাস যারা করে আছো অর্থাৎ যারা MA করে আছো তারা আবেদন করে নিতে পারছো। ঠিক আছে, এখানে কিন্তু সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপ করার। কোন ওয়েবসাইটে গিয়ে ফিল আপ করবে দেখো, www.wbcsconline.in।
তারপরে বন্ধুরা দেখো এনসিসি পাশীদের আর্মিতে চাকরির নিয়োগ এখনও পর্যন্ত চলছে। দেখো গ্র্যাজুয়েট পাস যারা করে আছো বিভিন্ন শাখায় তারা আবেদন করে নিতে পারছো। এছাড়াও এনসিসি পাসের সার্টিফিকেট তাদের থাকতে হবে, তবেই তারা আবেদন করতে পারছো। 55খানা কিন্তু শূন্য পদ রয়েছে। এটা কিন্তু সেপ্টেম্বর মাসের 15 তারিখ লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপ করার। কোন ওয়েবসাইটে গিয়ে ফিল আপ করবে? www.joinindianarmy.nic.in। এছাড়াও এর সম্পর্কে পুরো বিস্তারিত আপডেট এর আগের সপ্তাহের কর্মসংস্থান পেপারে আমি পুরো বলে দিয়েছিলাম। তোমরা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখে নিও। এছাড়াও তার লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়েও দেখে নিতে পারো, ঠিক আছে। তারপরে দেখো বোকারো স্টিল প্ল্যান্টে টেকনিশিয়ান ট্রেনি পদে নিয়োগ চলছে। মাধ্যমিক পাস যারা করে আছো, এছাড়াও আইটিআই পাস যারা করে আছো বিভিন্ন ট্রেডে তারা আবেদন করে নিতে পারছো। 146খানা শূন্য পদ রয়েছে। এটা সেপ্টেম্বর মাসের 15 তারিখ লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপ করার। কোন ওয়েবসাইটে গিয়ে ফিল আপ করবে? www.sail.co.in, ঠিক আছে। তারপরেরটা দেখো বন্ধুরা, আর্মি পাবলিক স্কুলে নিয়োগ এখনও পর্যন্ত চলছে। গ্র্যাজুয়েট পাস যারা করে আছো, এছাড়াও গ্র্যাজুয়েট পাস করার পর মাস্টার ডিগ্রি যারা করে আছো বিভিন্ন শাখায় তারা আবেদন করে নিতে পারছো। এটা অক্টোবর মাসের 5 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপ করার। কোন ওয়েবসাইটে গিয়ে এ সম্পর্কে বিস্তারিত আপডেটটা পাবে? www.awesindia.com, ঠিক আছে। তারপরেরটা বন্ধুরা দেখো, কোচবিহারে আশা কর্মী পদে কিন্তু নিয়োগ চলছে। এক্ষেত্রে কিন্তু তাদেরকে কোচবিহারের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই তারা কিন্তু ফিল আপ করে নিতে পারবে। এটা কিন্তু একটা অফলাইন ফর্ম, ঠিক আছে। মাধ্যমিক পাস যারা করে আছো ন্যূনতম তারা কিন্তু আবেদন করে নিতে পারছো। এর ফর্মটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে www.coachbihar.nic.in, ঠিক আছে। এবং এই ফর্মটা জমা দেওয়ার শেষ ডেট হচ্ছে দেখো সেপ্টেম্বর মাসের 12 তারিখ পর্যন্ত, ঠিক আছে। তারপরেরটা দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুবই ভালো চাকরি। এটা দেখো ফুড কর্পোরেশনের ম্যানেজার পদে কিন্তু নিয়োগ চলছে। গ্র্যাজুয়েট পাস যারা করে আছো ন্যূনতম ফ্রেশারভাবে তারা কিন্তু এটা আবেদন করে নিতে পারছো। 109খানা কিন্তু শূন্য পদ রয়েছে। এবং এই ফুড কর্পোরেশনের ম্যানেজার পদের যে দরখাস্তের বিজ্ঞপ্তি, যে নোটিফিকেশান, সেটা কিন্তু এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে পুরো বিস্তারিত পুরো এর সম্পর্কে আপডেটটা বলে দিয়েছিলাম। তোমরা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। এছাড়াও তার লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়েও তোমরা দেখে নিতে পারো। দেখো তবুও আমি একবার বলে দিচ্ছি, কিন্তু তোমাদের ন্যূনতম যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন পাস, ঠিক আছে। 109খানা কিন্তু শূন্য পদ রয়েছে। এটা কিন্তু সেপ্টেম্বর মাসের 26 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপ করার। কোন ওয়েবসাইটে গিয়ে ফিল আপ করবে দেখো। এছাড়াও কোন ওয়েবসাইটে এর সম্পর্কে পুরো বিস্তারিত আপডেটটা পাবে? www.fci.gov.in, ঠিক আছে। তারপরে দেখো ডিআরডিওতে অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান পদে কিন্তু নিয়োগ চলছে। আইটিআই পাস যারা করে আছো, এছাড়াও ডিগ্রি পাস, এছাড়াও ডিপ্লোমা পাস যারা করে আছো তারা ফিল আপ করে নিতে পারছো। এখানে শূন্য পদ রয়েছে কিন্তু 1881খানা, ঠিক আছে। এটা সেপ্টেম্বর মাসের 23 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপ করার। কোন ওয়েবসাইটে গিয়ে ফিল আপ করবে? www.drdo.org। পরে দেখো আর্মিতে বিটেক পড়িয়ে অফিসার নেওয়া হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাস যারা করে আছো তারা ফিল আপ করে নিতে পারছো। 90খানা কিন্তু শূন্য পদ রয়েছে। এটা কিন্তু সেপ্টেম্বর মাসের 21 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপ করার। কোন ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করবে? www.joinindianarmy.nic.in। তারপরে বন্ধুরা দেখো বিএসএফে হেড কনস্টেবলে অফিসার পদে কিন্তু নিয়োগ চলছে। মাধ্যমিক পাস করার পর আইটিআই পাস যারা করে আছো বিভিন্ন ট্রেডে তারা কিন্তু আবেদন করে নিতে পারছো, ঠিক আছে। এখানে 1312খানা কিন্তু শূন্য পদ রয়েছে এবং সেপ্টেম্বর মাসের 19 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপ করার। কোন ওয়েবসাইটে ফিল আপ করবে? http://rect.bsf.gov.in। দেখো বন্ধুরা, এরপরে প্রথমেই যে দরখাস্তের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এ সপ্তাহের কর্মসংস্থান পেপারে, এবং তোমাদের জন্য খুব গুড নিউজ যে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করলেই তোমরা কিন্তু এই দরখাস্তটা ফিল আপ করতে পারবে। এবং দেখো কোন দপ্তরে এই দরখাস্তটা তোমরা ফিল আপ করে নিতে পারছো। ফুড কর্পোরেশনে 5043 অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কিন্তু নিয়োগ চলছে। দেখো বন্ধুরা, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এই দরখাস্তের বিজ্ঞপ্তিটা কিন্তু নেওয়া হচ্ছে, যার মধ্যে দেখো ও পূর্বাঞ্চল জোন, তারপরে উত্তর পূর্বাঞ্চল জোন, উত্তরাঞ্চল জোন, ঠিক আছে, দক্ষিণাঞ্চল জোন এবং পশ্চিমাঞ্চল জোনে কোন কোন পদে নেওয়া হবে দেখো। অ্যাসিস্ট্যান্ট জেনারেল গ্রেড 3 পদে, এছাড়া দেখো অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 অ্যাকাউন্টস পদে, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 টেকনিক্যাল পদে, স্টেনো গ্রেড 3 ও অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 ডিপো পদে, ঠিক আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পদে ও জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পদে, ঠিক আছে।
দেখো এই দরখাস্তটা আবেদন করতে হলে কারা কোন পদের জন্য যোগ্য কি বলেছে দেখো অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 অর্থাৎ জেনারেল পদের বেলায় তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আমি বলেছিলাম শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস যারা করে আছো ফ্রেশারভাবে বিভিন্ন শাখায় তারা কিন্তু আবেদন করে নিতে পারছো। দেখো কি বলছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা যারা আছো তারা কিন্তু আবেদন করে নিতে পারছো। এছাড়াও তাদের শুধুমাত্র কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, তারা কিন্তু তাহলে আবেদন করে নিতে পারছো এখানে। দেখো এর মধ্যে পূর্বাঞ্চল অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের শূন্যপদ রয়েছে কিন্তু এর 185খানা, ঠিক আছে, যার মধ্যে জেনারেলে কিন্তু 80খানা শূন্যপদ রয়েছে, তপশিলি জাতিতে 38খানা এবং তপশিলি উপজাতিতে 19খানা, ওবিসিতে 29খানা, উচ্চ বর্ণের সংরক্ষিত প্রার্থী যারা আছো তারা কিন্তু 19খানা শূন্যপদ রয়েছে। এছাড়াও প্রতিবন্ধী যারা আছো তাদের 7খানা ও প্রাক্তন সমকর্মী যারা আছো তাদের 42খানা কিন্তু শূন্যপদ রয়েছে, ঠিক আছে। এরপরে বন্ধুরা দেখো গ্রেড 3 টেকনিক্যাল পদের বেলায় তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। দেখো অ্যাগ্রিকালচারে বিএসসি কোর্স পাস যারা আছো তারা কিন্তু এটা আবেদন করে নিতে পারছো। এছাড়াও দেখো বোটানি, জুওলজি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, তারপরে মাইক্রোবায়োলজি বা ফুড সায়েন্সে বিএসসি কোর্স পাসরা যারা আছো তারাও আবেদন করে নিতে পারছো। এছাড়াও দেখো ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বা বায়োটেকনোলজির ডিগ্রি বা বিটেক কোর্স পাস হলেও তারা আবেদন করতে পারছো। কম্পিউটারে তাদেরও দক্ষতা থাকতে হবে। এখানে কিন্তু পূর্বাঞ্চল অর্থাৎ আমাদের ইস্ট জোনে কিন্তু শূন্যপদ রয়েছে 194খানা। এরপরে বন্ধুরা দেখো অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 অ্যাকাউন্টস পদের বেলায় তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। কমার্স শাখার গ্র্যাজুয়েটরা কিন্তু এখানে আবেদন করে নিতে পারছো, ঠিক আছে। কম্পিউটারের দক্ষতা তাদের থাকতে হবে। এর মধ্যে পূর্বাঞ্চলে শূন্যপদ রয়েছে 72খানা, ঠিক আছে। এর পরেরটা বন্ধুরা দেখো অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 ডিপো পদের বেলায় তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা যারা আছো তারা কিন্তু আবেদন করে নিতে পারছো। কম্পিউটারের দক্ষতা তাদের থাকতে হবে। শূন্যপদ পূর্বাঞ্চল অর্থাৎ আমাদের ইস্ট জোনে শূন্যপদ রয়েছে 283খানা, ঠিক আছে। এরপরে বন্ধুরা দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাসটা আবেদন করে নিতে পারছো। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাসটা অন্তত 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও তারা আবেদনের যোগ্য, ঠিক আছে। পূর্বাঞ্চলে 7টি শূন্যপদ রয়েছে। তারপরে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাস যারা আছো তারা আবেদন করতে পারছো। এছাড়াও ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাসরা অন্তত 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তারা আবেদন করতে পারছো। শূন্যপদ কিন্তু পূর্বাঞ্চলে 2খানা শূন্যপদ রয়েছে জেনারেলে, ঠিক আছে। আর প্রাক্তন সমকর্মীদের 1খানা শূন্যপদ রয়েছে। তারপরেরটা দেখো স্টেনো গ্রেড 2। দেখো যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা ডোয়েক থেকে ও লেভেল কোর্সের পাস হলে আর ইংরেজি টাইপিংয়ে ও শর্ট হ্যান্ডে মিনিটে 40টি ও 80টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করে নিতে পারছো, ঠিক আছে। এছাড়া দেখো কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিগ্রি কোর্স পাসটা যারা ইংরেজি টাইপিং ও শর্ট হ্যান্ডে মিনিটে 40টি থেকে 80টি শব্দ তোলার গতি আছে তারা কিন্তু এটা আবেদন করে নিতে পারছো। এর মধ্যে শূন্যপদ পূর্বাঞ্চলে রয়েছে কিন্তু 8খানা জেনারেলে, ঠিক আছে, আর প্রাক্তন সমকর্মীদের 2খানা। দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি তোমাদেরকে শুধুমাত্র পূর্বাঞ্চলে অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলো শূন্যপদ রয়েছে সেগুলোই শুধু বলে দিলাম। এছাড়াও কিন্তু বিভিন্ন জোনে অনেকগুলো কিন্তু শূন্যপদ রয়েছে, সেগুলো কিন্তু জানতে হলে তোমরা আমার এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা এর পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে এবং সেখানে কতগুলো শূন্যপদ রয়েছে সেটাও তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। দেখো বন্ধুরা এক্ষেত্রে তোমাদের বয়স কত চাওয়া হয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার পদের বেলায় বয়স হতে হবে কিন্তু 28 বছরের মধ্যে, ঠিক আছে। আর অ্যাসিস্ট্যান্ট গ্রেড পদের বেলায় বয়স হতে হবে 27 বছরের মধ্যে। সব পদের বেলায় কিন্তু তোমাদের বয়স গুনতে হবে 1/6/2022 হিসেবে। আর যারা তপশিলি আছো তারা 5 বছর, ওবিসি যারা আছো তারা 3 বছর, আর প্রাক্তন সমকর্মী যারা আছো তারা কিন্তু 10 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। দেখো বন্ধুরা এছাড়াও তোমাদের কিন্তু প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে 2খানা ফেজে, ঠিক আছে। পরীক্ষা হবে কলকাতা, আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমাদের পূর্বাঞ্চল জোনের মধ্যে পরীক্ষা, ঠিক আছে। দেখো সব পদের বেলায় প্রথম পেজে কিন্তু 100 নম্বরের 61টি প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের, ঠিক আছে। কোন কোন বিষয়ের উপর ইংরেজি ল্যাঙ্গুয়েজ 25 নম্বর, ঠিক আছে। রিজনিং থাকবে কিন্তু 25 নম্বরের, আর নিউমেরিটিক অ্যাপটিটিউডে থাকবে কিন্তু 25 নম্বর, আর জেনারেল স্টাডিজে থাকবে কিন্তু 25 নম্বর। এই নিয়ে তোমাদের মোট 1 ঘন্টার কিন্তু পরীক্ষা হবে। দেখো এরপরে দ্বিতীয় ফেজের পরীক্ষা হবে কিন্তু তোমাদের অনলাইনে। পোস্ট কোড ডি আর জি পদের বেলায় শুধুমাত্র প্রথম পত্রের কিন্তু পরীক্ষা দিতে হবে। আর পোস্ট কোড এ বি ই এফ ও এইচ পদের বেলায় প্রথম ও দ্বিতীয় ফেজের কিন্তু পরীক্ষা দিতে হবে। এবং প্রথম পেপারে থাকবে কোন কোন বিষয় দেখো রিজনিং, ডাটা অ্যানালাইসিস, ইংরেজি ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স, কারেন্ট ইভেন্টস, ঠিক আছে, নিউমেরিটিক্যাল অ্যাবিলিটি আর ডাটা ইন্টারপ্রিটেশন। 90 মিনিটের কিন্তু 120টি প্রশ্ন হবে।
দেখো বন্ধুরা, তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারছো 5ই অক্টোবরের মধ্যে। কোন ওয়েবসাইটে? www.fci.gov.in, ঠিক আছে। এবং পরীক্ষার 15 দিন আগে থেকে কিন্তু তোমরা ওই ওয়েবসাইটেই তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে। এছাড়াও দেখো, যে কোনো একটি জোনের মধ্যেই কিন্তু তোমরা একটি মাত্র ফর্ম কিন্তু আবেদন করে নিতে পারবে। এবং ওই ওয়েবসাইটে গিয়ে দরখাস্ত করার সময় তোমাদের কিন্তু একটি বৈধ মেল আইডি থাকতে হবে। এছাড়াও ফটো, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন জেপিজি ফরম্যাটে কিন্তু তোমাদের স্ক্যান করে নিতে হবে 20 থেকে 40 কেবির মধ্যে, ঠিক আছে। এছাড়াও দেখো, স্ক্যান করে নেবে এই কথাটা, দেখো এই কথাটা বলে দিয়েছে, এই কথাটা কিন্তু তোমরা একটা কাগজে লিখে সেটা কিন্তু স্ক্যান করে নেবে। এছাড়াও দেখো, অনলাইনে দরখাস্ত করার সময় যারা জেনারেল আছো তারা কিন্তু 500 টাকা অনলাইন নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেবে। আর তপশিলি, প্রতিবন্ধী, প্রাক্তন সমকর্মী মহিলাদের কোনো কিন্তু এখানে ফি লাগছে না। এ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য তোমরা www.fci.gov.in এই ওয়েবসাইটে পেয়ে যাবে, ঠিক আছে। এরপরে বন্ধুরা দেখো, যে দরখাস্তের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, পুরসভায় 127 জন স্বাস্থ্যকর্মী কিন্তু নেওয়া হচ্ছে। দেখো, কলকাতা পুর নিগমে অনারির হেলথ ওয়ার্কার পদে 127 জন কিন্তু মহিলা নেওয়া হচ্ছে, ঠিক আছে। দেখো, এক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে? মাধ্যমিক পাস, বিবাহিতা বা বিধবা বা আইনগত বিবাহ বিচ্ছিন্ন মহিলারা এখানে কিন্তু আবেদন করতে পারেন, ঠিক আছে। উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও কিন্তু আবেদন করে নিতে পারছো। পুরসভার কিন্তু এলাকার বাসিন্দা হতে হবে, অর্থাৎ দেখো, কলকাতা পুরসভার এলাকার যারা বাসিন্দা আছো মহিলা, তারা আবেদন করে নিতে পারছো। বয়স হতে হবে কিন্তু 1/1/2022 হিসেবে 30 থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও দেখো, তপশিলি আর ওবিসি প্রার্থীদের বেলায় বয়স হতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে। 1 বছরের চুক্তিতে কিন্তু এখানে তোমাদের নেওয়া হবে, ঠিক আছে। এক্ষেত্রে তোমাদের পারিশ্রমিক কিন্তু 4500 টাকা। শূন্যপদ রয়েছে 127 খানা। এছাড়াও দেখো, প্রার্থী বাছাই হবে কিন্তু তোমাদের মাধ্যমিকে পাওয়া নাম্বার দেখে। এবং তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। দরখাস্তের ফর্ম কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে কোন ওয়েবসাইটে? দেখো, www.kmc.gov.in এই ওয়েবসাইট থেকে, ঠিক আছে। এবং দরখাস্ত করার পর তোমাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টসের জেরক্স সেগুলো কিন্তু দিয়ে দেবে। বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স, বাসিন্দা সার্টিফিকেট হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ডের জেরক্স কিন্তু দিতে হবে। বিবাহ মহিলাদের বেলায় ম্যারেজ সার্টিফিকেট, বিধবা মহিলাদের বেলায় স্বামী ডেথ সার্টিফিকেট ইত্যাদি কিন্তু লাগছে তোমাদের। এছাড়াও পাসপোর্ট মাপের কিন্তু রঙিন ফটো দিতে হচ্ছে তোমাদেরকে। এছাড়াও দেখো বন্ধুরা, দরখাস্ত করা খামের উপর নেম, অ্যাড্রেস, ঠিক আছে, ওয়ার্ড, অ্যাপ্লিকেশান অফ দ্য পোস্ট, কোন পোস্টের উপর তোমরা দিচ্ছ সেটা কিন্তু লিখে 15ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু পৌঁছাতে হবে। কোন ঠিকানায়? দেখো, দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, ঠিক আছে, 5 SN ব্যানার্জি রোড, কলকাতা 7,13,000। এছাড়াও এ সম্পর্কে পুরো বিস্তারিত তথ্য তোমরা www.kmc.gov.in এই ওয়েবসাইটে পেয়ে যাবে। এরপরে বন্ধুরা দেখো, যে দরখাস্তের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, রৌরকেল্লা স্টিল প্ল্যান্টে কিন্তু 325 জন টেকনিশিয়ান নেওয়া হচ্ছে। দেখো কি বলছে, কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার রৌরকেল্লা স্টিল প্ল্যান্টে অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট কাম টেকনিশিয়ান ট্রেনি, সার্ভেয়র, ফায়ার অপারেটর, ফায়ার কাম ফায়ার ইঞ্জিনিয়ারিং ড্রাইভার, তারপরে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি, HMD ও মাইনিং ফায়ারম্যান পদে 325 জন কিন্তু ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। দেখো, এক্ষেত্রে কারা কোন পদের জন্য যোগ্য? অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি বয়লারের বেলায় মাধ্যমিক পাসটা ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশ হলে আর বয়লার কম্পিটেন্সির প্রথম শ্রেণীর সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করে নিতে পারছো। এরকমভাবে দেখো, অ্যাসিস্ট্যান্ট কাম টেকনিশিয়ান ট্রেনি পদের বেলায় মাধ্যমিক পাসটা ITI থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করে নিতে পারছো। তারপরে দেখো, অ্যাসিস্ট্যান্ট কাম টেকনিশিয়ান ট্রেনি HMD পদের বেলায় মাধ্যমিক পাসটা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স বা ট্রান্সপোর্ট লাইসেন্স থাকলে আর 1 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করে নিতে পারছো। এছাড়াও দেখো, হেভি আর্থ মুভিং মেশিনারি সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করে নিতে পারছো। তারপরে দেখো, অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি পদের বেলায় মাধ্যমিক পাসটা পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেটালজি, তারপরে দেখো সিভিল, ইলেকট্রনিক্স, তারপরে দেখো ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করে নিতে পারছো। এছাড়াও দেখো বন্ধুরা, মাইনিং মেট, মাইনিং ফায়ারম্যান ইত্যাদি পদের কিন্তু দরখাস্ত নেওয়া হচ্ছে। তারপরে দেখো বন্ধুরা, সব পদের বেলায় কিন্তু বয়স হতে হবে 30/9/2022 হিসেবে 18 থেকে 28 বছরের মধ্যে, ঠিক আছে। অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার অপারেশন পদের বেলায় বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর আর ওবিসিরা 3 বছর ও প্রাক্তন সমকর্মীরা 10 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, ঠিক আছে। প্রার্থী বাছাই হবে কিন্তু লিখিত পরীক্ষার মাধ্যমে। 100 নম্বরের কিন্তু পরীক্ষা হবে। অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি HMV ও ফায়ারম্যান কাম ফায়ার ইঞ্জিনিয়ারিং ড্রাইভার ট্রেনির পদের বেলায় 20 নম্বরের টেকনিক্যাল নলেজ ও টেস্ট ও 80 নম্বরের জেনারেল অ্যাপটিটিউড টেস্ট হবে।
আর অন্যান্যদের বেলায় 50 নম্বরের টেকনিক্যাল নলেজ টেস্ট ও 50 নম্বরের জেনারেল অ্যাপটিটিউড টেস্ট হবে। পরীক্ষা হবে কিন্তু কলকাতা, রাঁচি, জামশেদপুর, ভুবনেশ্বরে। দেখো দরখাস্ত করতে পারছো তোমরা অনলাইনে 30শে সেপ্টেম্বর পর্যন্ত। কোন ওয়েবসাইটে দেখো www.sail.co.in। দেখো বন্ধুরা, দরখাস্ত করার সময় অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি পদের বেলায় যারা জেনারেল আছো তারা 500 টাকা জমা দেবে, আর তপশিলি প্রতিবন্ধী প্রাক্তন সমকর্মী হলে 150 টাকা জমা দেবে। আর মাইনিং মেট, তারপরে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি, ফায়ারম্যান কাম ফায়ার ইঞ্জিনিয়ারিং ড্রাইভার ট্রেনি আর অ্যাকাউন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি পদের বেলায় জেনারেলদের 300 টাকা আর তপশিলি প্রতিবন্ধী প্রাক্তন সমকর্মী হলে 100 টাকা কিন্তু অনলাইনে জমা দেবে। দেখো এ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য তোমরা ওই ওয়েবসাইটেই পেয়ে যাবে। এরপরে বন্ধুরা যে দরখাস্তের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেটা দেখো, ন্যাবার্ডে 173 জন অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নিয়োগ চলছে। দেখো কি বলছে, দেখো ন্যাবার্ডে রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকিং সার্ভিসে ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে 173 জন কিন্তু ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। দেখো এক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা যারা আছো তারা মিনিমাম 50% মার্কস হলেই তারা আবেদন করে নিতে পারছো। আর তপশিলি প্রতিবন্ধী হলে তারা সাধারণভাবে পাশ করলেই আবেদন করে নিতে পারছো। এবং আবেদন করে নিতে পারছো কোন পদের বেলায়, দেখো ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদের বেলায়। ঠিক আছে, এক্ষেত্রে দেখো কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং কাজের জ্ঞান তাদের থাকতে হবে এবং যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করছো সেই রাজ্যের কিন্তু স্থানীয় ভাষা তাদের কিন্তু জানতে হবে। এক্ষেত্রে তাদের বয়স হতে হবে কিন্তু 21 থেকে 35 বছরের মধ্যে। তপশিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর আর প্রাক্তন সমকর্মী যারা আছে তারা 10 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। দেখো বন্ধুরা, প্রার্থী বাছাই হবে কিন্তু অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে 2টি ধাপে। ঠিক আছে, প্রিলিমিনারি পরীক্ষা ও মেন পরীক্ষা হবে। ঠিক আছে, প্রিলিমিনারি পরীক্ষা হবে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস নাগাদ। 1 ঘন্টার 100 নম্বরের পরীক্ষা হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। কোন কোন ধাপে দেখো, টেস্ট অফ রিজনিং, টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও টেস্ট অফ নিউমেরিক্যাল অ্যাবিলিটি। ঠিক আছে, মেন পরীক্ষায় 90 মিনিটের 150 নম্বরের পরীক্ষা হবে। দেখো কোন কোন বিষয়, টেস্ট অফ রিজনিং, টেস্ট অফ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, টেস্ট অফ জেনারেল অ্যাওয়ারনেস আর টেস্ট অফ কম্পিউটার নলেজ। এছাড়াও 50 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে ইংরেজি ল্যাঙ্গুয়েজ বিষয়ের উপর। সময় থাকবে কিন্তু তোমাদের আধা ঘন্টা। এছাড়াও দেখো অবজেক্টিভ টাইপের পার্টে নেগেটিভ মার্কিং তোমাদের আছে। 4টি প্রশ্ন ভুল উত্তরের জন্য 1 নম্বর কিন্তু কাটা হবে। এরপর হবে কিন্তু তোমাদের ইন্টারভিউ। দেখো দরখাস্ত করতে পারবে তোমরা 10ই অক্টোবরের মধ্যে। কোন ওয়েবসাইটে, www.nabard.org এই ওয়েবসাইটে গিয়ে। দেখো বন্ধুরা, এ সম্পর্কে পুরো বিস্তারিত আপডেটটা তোমরা এই ওয়েবসাইটেই পেয়ে যাবে। দেখো বন্ধুরা, 780 জন কিন্তু 700 কর্মী নিয়োগ হচ্ছে। কোথায় দেখো, উত্তর 24 পরগনা জেলায়। ঠিক আছে, পরিবার ও কল্যাণ সমিতি, মেডিকেল অফিসার, তারপরে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, স্টাফ নার্স, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার ও ব্লক ডাটা ম্যানেজার ইত্যাদি পদে 780 জন কিন্তু ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। ঠিক আছে, দেখো এক্ষেত্রে তোমাদের যোগ্যতা কী লাগবে, ডাক্তারি যোগ্যতা, নার্সিং যোগ্যতার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করে নিতে পারছো 7ই সেপ্টেম্বরের মধ্যে। কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারছো, দেখো www.north24parganas.health.org এই ওয়েবসাইটে গিয়ে। এবং এ সম্পর্কে পুরো বিস্তারিত আপডেট তোমরা এই ওয়েবসাইটেই পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের কাছে যত পারো এ সপ্তাহের কর্মসংস্থান পেপার অর্থাৎ এই 10ই সেপ্টেম্বর 2022 সালের কর্মসংস্থান পেপারটি শেয়ার করে দিও, যাতে তারা এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের গুরুত্বপূর্ণ দরখাস্তের আপডেটগুলো দেখে নিতে পারে এবং আবেদন করে নিতে পারে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।